আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র একটি আমল নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম। আমলটি সম্পূর্ণ পবিত্র কোরআনের। এই আমলের মাধ্যমে আপনার পাওনা টাকা আদায় করতে পারবেন মাত্র 7 দিনের মধ্যে ইনশাআল্লাহ। এই আমলটি একটি গুরুত্বপূর্ণ আমল, এত পাওয়ারশালী আমল যে কোনো ব্যক্তি এই আমলের করে তার পাওনা টাকা, পাওনা সম্পদ, যে কোনো বিষয় যা আপনি মানুষের কাছে পাবেন, এ টু জেড আপনার বৈধ জিনিস যদি হয় আপনি পাবেন পাবেন পাবেন। এই আমলটি সুন্দরভাবে আপনার শুনে বুঝে তারপরে দেখে আমলটি করলে আপনি অবশ্যই সাকসেস হবেন মাত্র 7 দিনে ইনশাআল্লাহ। এই 7 দিনের মধ্যে আপনার জমি হোক, টাকা হোক, যা মানুষের কাছে রাখছেন মানুষ আর দিচ্ছে না, তাদের কাছ থেকে পুনরায় আপনার কাছে আনার শক্তিশালী কোরআনের আমল। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমলটি পেয়ে যদি আপনার একটু উপকার হয় একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আর একটা দিনী ভাইকে দেখার সুযোগ করে দিবেন। কিন্তু এই আমলটি কিন্তু অবৈধভাবে করতে পারবেন না, যেহেতু কোরআনের আমল। আমি বিভিন্ন কিতাব থেকে ঘেটে ঘেটে আপনাদেরকে আমলটি দিয়ে থাকি। আসুন বেশি কথা না বলে আমলের কথায় আসি। যদি আপনি কারো কাছে টাকা পান বা কোনো সম্পত্তি আপনার কাছ থেকে নিয়ে জোর জুলুম করে খাচ্ছে, এটার জন্য ব্যবহার করতে পারবেন আমলটি। এই আমলটি করার সর্বপ্রথম যে কোনো দুরূদ শরীফ 41 বার পাঠ করতে হবে এবং দুরূদ শরীফটি পাঠ করার পর 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে। সালাতুল হাজত নামাজ আদায় করার পর সালাম ফিরিয়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এবার 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপর সূরাতুল ইখলাস 50 বার পাঠ করবেন। এবার আবার 41 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং আপনি যার কাছে টাকা হোক, সম্পদ হোক পান, তার নাম লিখে একটা কাগজের পরে হাতের আঙ্গুলের ফাঁকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ 7 দিনের মধ্যে আপনার টাকা, সম্পদ যা কিছু হোক আপনাকে ফেরত দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। 100% পরীক্ষিত আমলটি। আমি আশা করি আপনাদেরকে আমলটি বুঝাতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।